একবার আমার মসজিদের সামনে একটা নতুন দোকান হচ্ছে, তো আমাকে ডাক দিয়ে নিয়েছে, হুজুর একটু আসেন দোকানে, কি হবে, দোকান উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দিন। গেলাম, মানুষজন আছে অনেক, দেখি মিষ্টির প্যাকেট ট্যাকেট আছে, শুধু ধারে ধারে আপনার ধরে আপনার তাক সাজানো আছে, অন্য কিছু নেই। বললাম ভাই কিসের দোকান? তো তখন সিডির যুগ ছিল খুব বেশি, এখন তো সিডি চলে না। আমার বলে হুজুর একটা সিডির দোকান দেবো আল্লাহ যদি বাঁচা। তা আমি বাবারে, সেই যুগে সিডির দোকান মানে কি আমরা তো সবাই জানি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আর কি, সিডি মানে তো খারাপ জিনিস না, কিন্তু ব্যবহার তো সেই ক্ষেত্রে হয়। তাই আমি বললাম ভাই দোকান দিবেন সিডির, আমার আনছেন দোয়া করতে, কি দোয়া করবো বলে? আমি তো ভাই দোয়া কি করবো, আগে ভাগে আপনার সাথে কথা ক্লিয়ার হয়ে যাক, মানুষজন আসলে পরে যেন আর ঝামেলা না হয়। আমি কিন্তু দোয়া করবো 2 হাত তুলে, আল্লাহ এই ব্যবসার উপরে তোমার গজব নাজিল হয়ে যাক, আল্লাহ আল্লাহ এটা ধ্বংস হয়ে যাক, আল্লাহ আমার যুব সমাজকে শেষ করে ফেলছে, আল্লাহ এটা যাতে মানে খুব দ্রুততার সাথে এই জন্য রাস্তায় বসে যায়, আল্লাহ আমি তো এই দোয়া করবো। হুজুর এটা কোনো কথা বললেন আপনি করবেন হারাম কাজ, বেশিরভাগ ক্ষেত্রে হারাম কাজ হবে। এরপরে প্রশ্ন হলো সালাতুজ জাওয়ালের নামাজ কোনটি এবং এর সময় ও নিয়ম কি? জাওয়ালের নামাজের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে, এবং জাওয়ালের নামাজটা হলো এমন সময়ের নামাজ যখন পৃথিবীর যেইখানে যখন জাওয়াল হয় সেই টাইমে তখন দুনিয়ার আসমান খুলে দেওয়া হয়, রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। এই টাইমে 4 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। টাইমটা কখন? টাইমটা হলো ঠিক দুপুরে যখন জোহরের ওয়াক্ত হয়। জোহরের ওয়াক্ত ধরেন কথার কথা 12টা এত মিনিটে, আপনি ক্যালেন্ডার দেখবেন, এই যখন আপনার জোহরের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জাওয়ালের নামাজের টাইম শুরু। এই টাইম থেকে নিয়ে 4 রাকাত নামাজ আপনি পড়বেন। অনেক উলামা ইকরাম বলেছেন জোহরের আগে যে 4 রাকাত সুন্নত ওইটাই জাওয়ালের নামাজ, আবার অনেকে বলেছেন যে ওইটা ছাড়া আলাদা 4 রাকাত। এটা হলো জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, এখান থেকে নিয়ে জোহরের আগের যে সুন্নত তার আগে 4 রাকাত নামাজ। এটা জীবনে অন্তত 1-2 বার হলেও পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো স্ত্রীর যদি নেশা পরিমাণ স্বর্ণ বা সম্পদ থাকে তাহলে সে সম্পদের জাকাত কি স্বামীর টাকা থেকে পরিশোধ করতে হবে নাকি স্ত্রীর সম্পদ থেকে জাকাত পরিশোধ করতে হবে? দেখুন, স্ত্রীর যদি স্বর্ণ থাকে, গহনা থাকে, জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয়, তাহলে এটার জাকাত স্ত্রীকেই দিতে হবে যদি এটার মালিক স্ত্রী হয়। আর যদি মালিক স্ত্রী না হয়, স্বামী মালিক হয়, তাহলে স্বামীকে দিতে হবে। এখন মালিক যদি সে হয় তাহলে তার সম্পদ সে কি বিক্রি করে ফেলবে না কাকে দান করে দিবে, এটা তো তার ব্যাপার। এই ব্যাপারে কি আর কারোর কোনো সে থাকার কথা? কিন্তু আমার দেশে সে থাকে কি থাকে না? আপনি স্ত্রীকে গহনা দিলে হয় পরিষ্কার করে বলে দিবেন এটা তোমাকে আমি গিফট দান করে দিয়ে দিলাম, হাদিয়া দিলাম, উপহার দিলাম, আর মোহর হিসাবে দিলে এটা তো তার প্রাপ্য অধিকার, এটা তুমি মালিক। এরপরে সে এটা যা খুশি তা করবে, সেই অধিকার তাকে দিতে হবে। তাহলে এই স্বর্ণের জাকাত ওই মহিলাকেই দিতে হবে যেহেতু তিনি মালিক। অনেক মানুষ আছে টাকা হাওলাত দিতে চায় না, কিন্তু সুদে লাগায়, সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন। আবার কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজে দিতে চায় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, হাওলাত দেওয়া এটা একটা বড় ধরনের ইবাদত এবং সওয়াবের কাজ, এটা আমরা ভুলে গেছি। আমরা এখন এত স্বার্থপর হয়েছি যে ধার দেব, কি লাভ আমার, লাভ ছাড়া ধার দেই না। লাভ নিয়ে ধার দেওয়া এটা হলো সুদ। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি তাহলে ধার কেন দিবেন? ধার এই জন্য দিবেন, কোনো কোনো ক্ষেত্রে ধার করলে দামের সমান সওয়াব হয়, কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে আরো বেশি সওয়াব পর্যন্ত হতে পারে যদি ধার দেওয়া হয়। এটা আজকে উঠে গেছে কর্জে হাসানা আমাদের সমাজ থেকে। কর্জে হাসানাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সুদ দুনিয়া থেকে বিদায় হবে। যিনি কর্জা নেন সে ব্যক্তিও আবার ঘোরাঘুরি করেন, টাকা একবার নিতে পারলে এরপরে ওর পিছে পিছে পাওনাদার বেচারা ঘোরা লাগে, ঠিক না ঠিক? মনে হয় যে ভিক্ষা চাইতেছে, এরকম একটা অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যেই ব্যক্তি লোন পরিশোধ, দেনা পরিশোধের মধ্যে ভালো মানুষের পরিচয় দেয়, টাইম মতো পরিশোধ করে। ফজর নামাজের পর নফল সালাত পড়ার কি নিয়ম আছে? না, ফজরের নামাজের পর সূর্য ওঠার পর মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হবে। এই টাইমের মধ্যে বিশেষ করে সূর্য ওঠার সময়টাতে তো নামাজ পড়া সম্পূর্ণ হারাম। আর ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না, মাকরুহ, নিষেধ। কারণ বিভিন্ন হাদিসে আসছে যে ফজরের পরে এবং আসরের পরে কোনো নামাজ নাই। তার মানে আসর থেকে মাগরিব এবং ফজর থেকে নিয়ে সূর্য ওঠা এই টাইমটাতে কোনো নফল নামাজ পড়া এটা উচিত না, নফল নামাজ পড়া যায় না। এই টাইমটাতে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়, দোয়া দুরূদ করতে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, অন্য আমল করবেন, নফল নামাজ পড়বেন না। নফল নামাজ পড়বেন কখন? সূর্য উঠে মিনিমাম 15-20 মিনিট গ্যাপ হয়ে গেছে, দেরি হয়েছে, এরপর থেকে আপনি এবার জোহরের নামাজ ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যত মনে চায় নফল পড়েন, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছি? ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক?
ভাই ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ওষুধে কল্যাণ হওয়া, ওষুধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসঙ্গে বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেননি? এটাও বানায় নিছে কেউ একজন। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, শাবান মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন। আর কয়েকদিন পরেই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এও বলেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে। শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি দুটি কারণ বলেছেন। 1 নম্বর কারণ হলো, তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। আর দ্বিতীয় কারণ হলো, শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে। ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে তো ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। 2-4টা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম 2 ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। শবে কদর, তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য।